নিউজিল্যান্ডকে ৫৫ রানে হারিয়ে বাংলাদেশের ২-১ ব্যবধানে সিরিজ জয়। আজকে চট্টগ্রামে বলতে গেলে বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের মধ্যে ফাইনাল খেলা হয়েছে। অর্থাৎ ফাইনাল খেলা মানে প্রথম ওয়ানডে নিউজিল্যান্ড জিতেছিল, দ্বিতীয় ওয়ানডে জিতেছে বাংলাদেশ। সেই হিসেবে তৃতীয় ওয়ানডেটি ফাইনালে পরিণত হয় এবং এই ফাইনাল খেলায় নিউজিল্যান্ডকে বাংলাদেশ ৫৫ রানে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজটি জিতে নিল। যেখানে আজকে দুর্দান্ত বল করেছে মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা, শরীফুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ। তাদের দুর্দান্ত বলের কারণেই বাংলাদেশ আজকে নিউজিল্যান্ডকে হারিয়ে দিয়ে নিউজিল্যান্ডের সাথে সিরিজটি জিতে নিল। যদিও বাংলাদেশ আগের ২ ম্যাচের মতো আজকেও টসে হেরে গিয়েছিল, তো এবার নিউজিল্যান্ডের অধিনায়ক টম লাথাম টসে জিতে আর ব্যাটিং নেননি। এবার বাংলাদেশের মতো তারা আগের ২ ব্যাটিং বাংলাদেশ পরে ব্যাট করে সুবিধা পেয়েছে। এই সুবিধা নেওয়ার জন্যই বা নিউজিল্যান্ডের অধিনায়ক টম লাথাম আজকে বোলিং নিয়েছে। সে যাই হোক, বাংলাদেশ যথারীতি টসে হেরে ব্যাট করতে নেমেছে। ব্যাট করতে নেমে তো বাংলাদেশ হোঁচট খেয়েছে। বিশেষ করে তানজিদ হাসান তামিম রান করতে পারে নাই, সাইফ হাসানও রান করতে পারে নাই, সৌম্য সরকারও এসে তেমন রান করতে পারে নাই। কিন্তু নাজমুল হোসেন শান্ত এবং লিটন কুমার দাস তারা দুর্দান্ত খেলে দলকে চতুর্থ উইকেটের জন্যতে এগিয়ে নিয়ে গেছেন এবং বাংলাদেশকে ভালো একটা রান করার জন্য সামনের দিকে নিয়ে গেছেন। যাই হোক, নাজমুল হোসেন শান্ত সেঞ্চুরি করে আউট হয়েছে। যদিও নাজমুল হোসেন শান্তকে নিয়ে অনেকেই দ্বিধাগ্রস্ত ছিল, কারণ নাজমুল হোসেন শান্ত ঠিকমতো ফর্মে ছিল না, রান করতে পারতেছিল না। তবুও নাজমুল হোসেন শান্ত রান করে আজকে দেখিয়ে দিলেন তার দলের প্রয়োজনীয়তা, তার দক্ষতা। কারণ বিগত কিছু ম্যাচ যদিও রান করতে পারে নাই, কিন্তু এর আগের ইনিংসগুলো যদি আপনি বিবেচনা করতে পারেন দেখবেন তাহলে নাজমুল হোসেন শান্ত তার 50 করার পরে যদি 60-70 রান করতে পারে তাহলে সেই স্কোরটাকে তিনি সেঞ্চুরিতে পরিণত করেছে এবং এগুলো আগের ম্যাচগুলো আমরা বিবেচনা করলে বা খেয়াল করলে দেখতে পারবো। যাই হোক, অভিনন্দন নাজমুল হোসেন শান্ত, অভিনন্দন লিটন কুমার দাস, মোট কথা দলের সবাইকে অভিনন্দন। আর নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরির সুবাদেই বাংলাদেশ 265 রান করে 50 ওভারে। যদিও আমরা আশা করেছিলাম যে বাংলাদেশ প্রায় 300 কাছাকাছি যাবে, অর্থাৎ 280 থেকে 90 পড়বে। তবুও বাংলাদেশ যা করতে পেরেছে এটা সব ভালোই। নিউজিল্যান্ডকে ভালো একটা টার্গেটে দিয়েছে এবং নিউজিল্যান্ড 210 রানে অল আউট হয়ে বাংলাদেশকে সিরিজটি জিতিয়ে দিল আজকে তৃতীয় ওয়ানডেতে হেরে যায়। যাই হোক, এদিন বাংলাদেশ টস হেরে ব্যাটিংয়ে নেমে 265 রান করে। যদিও আজকে 2টা পরিবর্তন ছিল, রিশাদ হোসেনের জায়গায় মুস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদের জায়গায় তানভীর ইসলামকে নেওয়া হয়েছিল। আর ওপেনিংয়ে কোনো পরিবর্তন হয় না, যদিও ওপেনিং নিয়ে অনেক দুশ্চিন্তা যাচ্ছে না, কারণ ওপেনিংয়ে ব্যাটসম্যানরা তেমন রানই করতে পারতেছে না, টপ অর্ডার ব্যাটসম্যান রান করতে পারছে না। যাই হোক, বাংলাদেশ 50 ওভারে 8 উইকেটে 265 রান করে জবাব দিতে নেমে নিউজিল্যান্ড রানই করতে পারে না। শুরুতেই তারা হোঁচট খায়। বিশেষ করে মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা তো দুর্দান্ত বল করেছে। মুস্তাফিজুর রহমান দেখেন আজকে নেমেই 5 উইকেট নিয়েছে এবং 5 রান নিয়ে নিল। তার বোলিংয়ের খোঁড়াধারা, তার বোলিংয়ের দক্ষতা, কতটা স্কিল যে বাড়িয়েছে সেটা তার বল না দেখলেই বুঝবেন না। কারণ মুস্তাফিজুর রহমান আপনারা জানেন কিছুদিন ফর্মে ছিল না, কিন্তু তিনি স্কিল নিয়ে কাজ করার ফলে তার বোলিংয়ের ধার অনেক বেড়েছে এবং তিনি বাংলাদেশ দলের জন্য অনেক গুরুত্বপূর্ণ অবদান রাখতেছে। দেখেন আগের 2 ম্যাচ মুস্তাফিজুর রহমান খেলে নেয়, কিন্তু আজকে তৃতীয় ওয়ানডেতে খেলতে এসে তিনি 5 উইকেট নিয়ে নিলে এবং দলকে জেতাতে সাহায্য করলো। নাহিদ রানার কথা তো না বললেই নয়, কারণ নাহিদ রানা আগের 2 ম্যাচে ভালো করেছে এবং আজকেও 2 উইকেট নিয়ে তার দক্ষতা দেখাচ্ছে। শরীফুল ইসলামও